এর প্রশ্নটা হলো যে এই কি এলিমেন্টগুলো কি যেগুলো একটা চলচ্চিত্রের সাউন্ড ট্র্যাককে মেকআপ করে এবং কিভাবে তারা কন্ট্রিবিউট করে ওভারঅল স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে। আসলে টাইপস অফ কাটগুলো কি যা ইউটিলাইজ করে অডিও ওভারলেকে যে ট্রানজিশন করতে দৃশ্য এবং শটের মধ্যে। তাহলে মূল বিষয়টা বোঝা গেল এখানে, সেটা হলো প্রধান উপাদান ফিল্মের সাউন্ড ট্র্যাক এবং স্টোরি টেলিংয়ে তাদের রোল। তো একটা ফিল্মের সাউন্ড ট্র্যাক হলো একটা ক্রুশিয়াল উপাদান যা উন্নত করে ন্যারেটিভ এবং ইমোশনাল প্রভাবকে। যে এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে একাধিক উপাদান যা একসাথে কাজ করে তৈরি করতে একটা কোহেসিভ শ্রবণযোগ্য অডিটরি অভিজ্ঞতাকে, সংগঠিত অডিটরি অভিজ্ঞতাকে। প্রথমত হলো স্কোর, যে অরিজিনাল মিউজিক কম্পোজ করা হয় বিশেষভাবে চলচ্চিত্রের জন্য। এটা মুড সেট করে, অ্যাটমসফিয়ার সেট করে এবং গতি সেট করে, মাঝে মধ্যে রিফ্লেক্টিং করে চরিত্রের ইমোশনকে অথবা প্লটের প্রোগ্রেশনকে। দ্বিতীয়ত হলো ডায়লগ, এইটা একটা স্পোকেন ওয়ার্ড চরিত্রগুলোর যা বলবে সেটা, যা কনভে করবে গল্পের প্লট এবং চরিত্রের ডেভেলপমেন্টকে। তৃতীয়ত হলো সাউন্ড ইফেক্ট, যে নন মিউজিক্যাল সাউন্ড যা উন্নত করে চলচ্চিত্রের রিয়েলিজমকে, যেমন সেখানে হতে পারে ফুটেজ স্টেপ, গান শট অথবা অ্যাম্বিয়েন্ট নয়েজেস। চতুর্থত গান, প্রি এক্সিস্টিং মিউজিক মাঝে মধ্যে ব্যবহার করা হয় এভোক করতে, উদ্রেক করতে বিশেষ ইমোশন অথবা প্রতিষ্ঠা করতে একটা বিশেষ টাইম পিরিয়ড অথবা কালচারাল কনটেক্সট। যে এই উপাদানগুলো ইন্টারাক্ট করে, মিথস্ক্রিয়া করে এবং কমপ্লিমেন্ট করে একে অপরকে, তৈরি করতে একটা সমৃদ্ধ এবং নিমজ্জিত অডিটরি এক্সপিরিয়েন্স। উদাহরণস্বরূপ একটা সাসপেন্সফুল দৃশ্য সেটা একটা টেন্স স্কোর ইউজ করতে পারে, ইরি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারে অথবা হাস ডায়লগ ব্যবহার করতে পারে একটা সেন্স অফ অস্বস্তি তৈরি করতে। একটা রোমান্টিক দৃশ্য অন্যদিকে সেটা এমপ্লয় করতে পারে কিছু টেন্ডার স্কোর, সফট ডায়ালগ এবং রোমান্টিক গান, যেটা ইভোক করবে ফিলিং অফ লাভ এবং অ্যাফেকশানকে। যে অর্থাৎ এই উপাদানগুলি মানে অডিও অভিজ্ঞতা একটু সমৃদ্ধ এবং নিমজ্জিত অভিজ্ঞতা, যে এই উপাদানগুলি একে অপরের সাথে যোগাযোগ করে এবং পরিপূরক করে একটি সমৃদ্ধ এবং নিমজ্জিত শ্রবণ অভিজ্ঞতা তৈরি করে। উদাহরণস্বরূপ একটি উত্তেজনাপূর্ণ দৃশ্য অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করার জন্য একটি উত্তেজিত স্কোর ভয়াবহ শব্দ প্রভাব এবং হুশ করে কথোপকথন ব্যবহার করতে পারে। অন্যদিকে একটি রোমান্টিক দৃশ্য প্রেম এবং আদরের অনুভূতি জাগানোর জন্য একটি কোমল স্কোর, নরম কথোপকথন এবং রোমান্টিক গান ব্যবহার করতে পারে। আচ্ছা, এবার আগের বিষয়ে আসি, যে টাইপ অফ কাট যেটা ইউটিলাইজিং করবে অডিও ওভারলেকে। যে অডিও ওভারলে ব্যবহার করতে পারে ট্রানজিশন, হতে পারে যে দৃশ্যের মাঝে অথবা শটের মাঝে, যে একটা ভ্যারাইটি অফ ওয়েতে। অর্থাৎ অডিও ওভারলে ব্যবহার করে সিন বা শটের মধ্যে ট্রানজিশন করা। যে অডিও ওভারলে বিভিন্ন উপায়ে সিন বা শটের মধ্যে ট্রানজিশন করতে ব্যবহার করা যেতে পারে, যেমন যে কাট পরবর্তী সিনের ভিজুয়াল কাটের আগেই শুরু হয়, যা প্রত্যাশা বা পূর্ব নির্ধারণের অনুভূতি সৃষ্টি করে। এল কাট পূর্ববর্তী সিনের অডিও ভিজুয়াল কাটের পরও চলতে থাকে, যা ধারাবাহিকতা বা প্রসঙ্গের অনুভূতি সৃষ্টি করে। ম্যাচ কাট পূর্ববর্তী সিনের অডিও পরবর্তী সিনের অডিওর সাথে নির্বিঘ্নে সংযুক্ত হয়, যা সংযোগ বা সমান্তরালতার অনুভূতি সৃষ্টি করে। সাউন্ড ব্রিজ দুটি সিনের মধ্যে পার্থক্য পূরণ করার জন্য একটি সাউন্ড ইফেক্ট বা মিউজিক ব্যবহার করা হয়, যা ট্রানজিশন বা একতার অনুভূতি সৃষ্টি করে। এবার আসি আবার সেখানে, যে প্রথম যে কাট, যে অডিও অফ নেক্সট সিনের শুরু হয়ে যায় ভিজুয়াল কাটের আগে, যেটা তৈরি করে একটা সেন্স অফ অ্যান্টিসিপেশনের অথবা ফোরশ্যাডোয়িংয়ের। অর্থাৎ যে কাট একটি শব্দ সম্পাদন টেকনিক। যে কাট হলো একটি শব্দ সম্পাদন টেকনিক যার মাধ্যমে পূর্ববর্তী দৃশ্যের শব্দ দৃশ্যের কাট হওয়ার আগেই শুরু হয়। এর ফলে দর্শকের মনে এক ধরনের প্রত্যাশা বা পূর্বানুমানের অনুভূতি সৃষ্টি হয়। ধরুন একটি চলচ্চিত্রের দৃশ্য শেষ হচ্ছে এবং পরবর্তী দৃশ্যের একটি রহস্যময় ঘটনা ঘটতে যাচ্ছে। যে কাট ব্যবহার করে পরবর্তী দৃশ্যের একটি ভয়াবহ শব্দ, যেমন একটি দরজা বন্ধ হওয়ার শব্দ দৃশ্যের কাট হওয়ার আগেই শুরু হতে পারে। এই শব্দটি দর্শকের পরবর্তী দৃশ্যে কিছু ভয়াবহ ঘটতে যাচ্ছে বলে অনুমান করতে সাহায্য করে। এরপর আসে এল কাট, যে অডিও প্রিভিয়াস সিনের কন্টিনিউ হয় ভিজুয়াল কাটের পরেও, দেয় একটা সেন্স অফ কন্টিনিউটি অথবা কনটেক্সট। এরপরে আসে ম্যাচ কাট, যে অডিও আগের দৃশ্যের এই ট্রানজিশন সিমলেসলিভাবে হয়
যে পরবর্তী দৃশ্যের অডিওতে, এটা তৈরি করে একটা সেন্স অফ কানেকশান অথবা সমান্তরাল প্যারালালের। চতুর্থত হলো সাউন্ড ব্রিজ, একটা সাউন্ড ইফেক্ট অথবা পিস অফ মিউজিক যা ব্যবহার করা হয় ব্রিজ করতে। এই গ্যাপ মানে দুটো গ্যাপের মাঝে, দুটো দৃশ্যের যে গ্যাপ, ওই গ্যাপের মাঝে একটা সেতু স্থাপন করার মতো করে দেয় একটা সেন্স অফ ট্রানজিশন অথবা ইউনিটি, যে কেয়ারফুলি সিলেক্টিং এবং ব্যবহার করে এই কৌশলগুলো যে ফিল্ম মেকাররা তৈরি করতে পারে একটা সিমলেস এবং এঙ্গেজিং অডিটরি অভিজ্ঞতা, যা উন্নত করবে স্টোরি টেলিং এবং ওভারঅল ইম্প্যাক্ট, চলচ্চিত্রের ওভারঅল ইম্প্যাক্টকে।